নমস্কার, গোল টেবিল বৈঠকে আজকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন একজন নতুন অতিথি, তার নাম পরাগ দা। আর পুরনো একজন অতিথি, তার নাম স্বর্ণাভ। আজকে আমরা এই যে ডার্বি হলো শনিবার দিন, সেইটা নিয়ে একটু আলোচনা করব। সবার আগে চলে যাবো একটু পরাগদার কাছে। পরাগদা, তুমি তো প্রায় 20 বছর বাদে বোধহয় মাঠে গেলে নাকি খেলা দেখতে? বেশি হবে। বেশিই হবে। তো 20 বছর বাদে গিয়ে মানে তোমাদের সময়কার যে ময়দান, তোমাদের সময় তো আর যুবভারতী ছিল না। ছিল। হ্যাঁ, কিন্তু সেখানে তুমি যাও। আমি যুবভারতীতে ডার্বি দেখিনি কখনো। আচ্ছা, তো সেই সময়কার যে খেলা ডার্বি এবং আজকের যে মাঠের যে তুমি যেটা গেলে আর কি শনিবার দিন, হুম। সেটার মধ্যে কি পার্থক্য তুমি দেখতে পেলে একটু যদি বলো। মূল পার্থক্য বলতে গেলে সেটা হচ্ছে এখনকার যে ইয়াং জেনারেশন, হুম সব থেকে যেটা আমার কাছে পজিটিভ লাগলো সেটা হচ্ছে ইয়াং ফিমেল দর্শক, হুম মহিলা হুম দর্শক, হুম 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 কম বয়সী। এই স্বর্ণাবদের বয়সী ছেলে মেয়েরা একসাথে ডার্বি দেখতে যাচ্ছে, এটা আমাদের সময় দেখতাম না। হুম বাড়ির মেয়েরা মাঠে যেত, এটা আমি মনে করতে পারছি না সেরকমভাবে, এবং তারা ইকুয়ালি ভোকাল হুম। ইন এভরি অ্যাসপেক্ট। আর পজিটিভ নেগেটিভ সব অর্থেই তারা ভোকাল। আর সমর্থকদের যে সমর্থন করার যে নতুন রকম কিছু ভাবভঙ্গি দেখলে? এটা দেখো, আমি টিভিতে এখন সারা দুনিয়ার খেলা দেখি, তো ওইভাবে কম্পেয়ার করে বলা খুব মুশকিল। এখন দর্শকরা হয়তো অনেক রকম এই তোমরা যেগুলোকে বলো টিফো। টিফো এটসেট্রা এইসব বেশি নিয়ে যায় সারা পৃথিবীর ফুটবল ফলো করে, যেটা আমাদের সময় অত ছিল না। ফ্ল্যাগ ছিল, তবে একটা ফ্ল্যাগ আমাদের আমি যখন মাঠে যে যাওয়া প্রায় ছেড়ে দিয়েছি, অথচ টিভিতে দেখেছি ডার্বি, সেরকম সময় একটা ফ্ল্যাগ দেখেছিলাম যেটা আমি দেখলাম না। আমি সেটা মাঠে স্বর্ণাভকে বলছিলাম যে কোনো একটি দুটো দলের কোনো একটা দলের একটা ফ্ল্যাগ গিনেস বুকে নাম ওঠার মতো বড় একটা ফ্ল্যাগ ছিল। যে বোধহয় খুব মোহনবাগানের ছিল সম্ভবত না? মোহনবাগান না হ্যাঁ। ইস্ট বেঙ্গলের, বোধহয় খুব সম্ভবত বিরাটির কোনো একটি ফ্যান গ্রুপের দেখলাম না। আদারওয়াইজ ইমোশনস একই কম রকম বেশি আছে। একই রকম। একই রকম আছে। একই রকম। হয়তো দর্শক সংখ্যা এত বড় সল্টলেক স্টেডিয়ামের হিসেবে দর্শক সংখ্যা কিঞ্চিত কমে গেছে। আচ্ছা, কিন্তু সেটা তো বোধহয় মানে আইএসএল এর বোধহয় গাইডলাইন্স এর হ্যাঁ, জন্য হ্যাঁ, যে পুরো সেটা ফুল হাউস তো করতে দেওয়া হয় না। ফুল হাউস করতে দেওয়া যায় না। তার সাথে এটা তোমার আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের পরে হ্যাঁ হ্যাঁ, চেয়ার বসানো হয়েছে, চেয়ার তাতেও বসানো হয়েছে কিছু এবং সিট সংখ্যা দর্শকের কমেছে। সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, সিট সংখ্যা। ঠিক ঠিক। আর স্বর্ণাভ, হুম। আহ, তুমি মানে তুই বলছি তোকে, তুই একদম আমায় একদম। দয়া করে আগের দিনের মতো আপনি বলবি না। নিশ্চয়ই। তো তুই যে এতদিন পর মাঠে গেলি আবার, কই, আমি তো রোজই যাই। তুই রোজই যাস? আর সেটা তো বলিস নি তো আগে। আমি ইস্ট বেঙ্গলের হোম অ্যাওয়ে মোটামুটি আমার যখন 15 বছর বয়স তবে থেকে যাই। আচ্ছা, কিন্তু গত 8টা যে ডার্বি হয়েছিল তার মধ্যে তো ইস্ট বেঙ্গল এই রিসেন্টলি আবার জিততে শুরু করেছে। তো সমর্থকদের মধ্যে কি একটা পাল্টানো কিছু দেখতে পেলি মাঠে গিয়ে? হ্যাঁ, অবশ্যই একটা হোপ যেটাকে বলে আর কি, সেটা তো ফিরেইছে এই বছর ডুরান্ড কাপ থেকে, হুম। উইথ দ্য অ্যারাইভাল অফ কোয়াদ্রাত। তো কোয়াদ্রাত আসার পর থেকে আমাদের এই বিলিফটা তো এসছে, কি? আমাদের টিম একটু বেটার পারফর্ম করছে। আর ইস্ট বেঙ্গল আমরা জানি যে আমাদের সমর্থকরা আমাদের 12th ম্যান, হুম আমরা যারা। তো এই 12th ম্যানের রোলটা কয়েক বছর মাঝখানে ছিল না, বা কম ছিল, সংখ্যায় ছিল না বলাটা ভুল। বাট এখন আমরা দেখতে পাচ্ছি নাম্বারস, সেই নাম্বারসটা আমরা আবার দেখতে পাচ্ছি। বেশ। এই যে নাম্বার দেখতে পাচ্ছি, ও যে বললো হ্যাঁ, যে এটা 12। কিছুটা আমি আগের দিন যেটা ফিল করলাম যে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা তুলনামূলকভাবে মোহনবাগানের থেকে বেশি ভোকাল ছিল বলে আমার মনে হয়েছে। হুম মানে হয়তো সেটা প্রথম 3 মিনিটের মধ্যেই গোল পেয়ে যাওয়াতে আরো বেশি উৎসাহিত দর্শকরা, যে মোহনবাগানের হোম ম্যাচে এবং ইস্টবেঙ্গল ক্লাবের 12 বছর পরে ট্রফি কাটার পরে যে জোশটা কাজ করে যেটাকে বলে, সেখান থেকে হয়তো ওটা এসছে। কারণ মোহনবাগানকে ভোকাল হতে দেখেছি গোল শোধ হওয়ার পরে, কিন্তু হুম তারপরে আবার টিমিড হয়ে গিয়েছিল, যেটা আমি ফিল করেছি। হুম। তুলনামূলকভাবে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু থ্রু আউট দ্য ম্যাচ অনেক বেশি অতি উৎসাহিত ছিল। অতি উৎসাহিত ছিল। আহ, স্বর্ণাভ, হুম। অতি উৎসাহিত সমর্থকরা ছিল, স্কোর লাইনটা কি তোমায় অতি উৎসাহ এনে দিতে পারছে? না, কেন? আমার মনে হয় যে এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। আচ্ছা। ঠিক আছে, আমরা 2-1 অব্দি এগিয়েছিলাম, 87 মিনিটস অব্দি। হুম তারপর আমরা একটা কন্ট্রোভার্সিয়াল গোল খাই, টু সে দ্য লিস্ট। হুম হুম। তো যাই হোক, আমি খুশি নই। খুশি নও? না। মানে শুধু এই মানে তোমরা কি ভেবেছিলে যে তোমাদের এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তো আসছেই? হ্যাঁ, এই সেম কোয়েশ্চেনটা যদি তুমি আমাকে 2 বছর আগে জিজ্ঞাসা করতে, আমি বলতাম আমি বহুত খুশি, আমি আর ওভার দ্য যদি মুন।
আচ্ছা। কিন্তু এখন আমি বলবো যে এটাই বোধহয় কার্লোস কোয়াদ্রাত এবং আমাদের এই চেঞ্জটা, হুম। যে এখন মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এখন আমার 2-2 ড্র করে মনে হচ্ছে যে আমরা 3 পয়েন্ট মাঠে রেখে। হ্যাঁ একদম। বুঝেছি। পরাগদা, তোমাকে জিজ্ঞেস করবো যে এই যে 2-2, এটা কি একটা ফেয়ার রেজাল্ট অফ দ্য গেম? মানে দেখো, খেলাটা কি পুরো 2-2 হওয়ার খেলাটাকে মতোই হয়েছে? পুরো খেলাটাকে রেট্রোস্পেক্টিভলি দেখলে আমার মনে হয় ফেয়ার রেজাল্ট। আচ্ছা। প্রথম 3 মিনিটে গোল পাওয়ার পরে ফার্স্ট হাফটা ইস্টবেঙ্গল অলমোস্ট চেজিং দ্য বল। আচ্ছা। মোহনবাগান সেখানে অনেক ফ্রি ফ্লোয়িং পাসে খেলেছিল হুম হুম মেজরিটি অফ দ্য ফার্স্ট হাফ। হুম হুম এবং সব থেকে যেটা আমার দৃষ্টিকটু লেগেছিল, এই রকম আইএসএল এর মতো একটা টুর্নামেন্টে যেখানে তারা সুপার কাপ জিতে এসছে, সেখানে 87 মিনিট 88 মিনিটে ওই রকম বেসিক ভুল করে কেউ গোল খাওয়ায় না। হুম হুম বক্সের মধ্যে যে দ্বন্দ্বের মধ্যে। বক্সের বাইরে থেকে বলটাকে নিজের বক্সে টেনে এনে সেই বল লুজ করে গোল খাওয়ানোর জায়গা তৈরি করাটা, এটা চাইল্ডিশ। আচ্ছা। তো এই তুমি কি এটাকে তো মানে না, আমি একটু কাউন্টার করছি। হ্যাঁ হ্যাঁ। ইস্টবেঙ্গলের খেলার যে স্ট্র্যাটেজিটা ছিল আগের দিন, এরকম ভাবেই আমরা খেলেছিলাম। আমরাই বলছি, হুম হুম আমরা এরকম ভাবেই খেলেছিলাম যে মোহনবাগানকে আমরা খেলতে দেবো হুম এবং ওদের ভুলগুলোকে আমরা ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ করবো। ঠিক আছে, ওদেরকে আমরা ফ্লো করতে অ্যালাউ করেছি, তাই ওরা ফ্লো করেছে। আচ্ছা। ঠিক আছে, এবং মানে অবভিয়াসলি কোয়ালিটির একটা ডিফারেন্স তো আছেই। হ্যাঁ, না না, সে তো আছে। কোয়ালিটির একটা ডিফারেন্স তো আছেই। মোহনবাগানের টিম আমাদের থেকে অনেক বেশি সুপিরিয়র অন পেপার, এটা থেকে অস্বীকার করার কিছু নেই। হুম। প্লাস আমরা আমাদের পিভটে সাউলকে হারিয়েছি হুম। শুরুর দিকে, হুম। তো উই ওয়ার ফোর্স টু প্লে লাইক দ্যাট। আচ্ছা, কিন্তু পরাগদা এটা বললো, এই যে নন্দকুমার যে বক্সের বাইরে থেকে বল ড্রিবল করতে করতে বক্সের ভেতরে ঢুকে গেল, এটাও কি তোমাদের এটা প্ল্যান ছিল? না না, ওখানে তো একটা ক্লিয়ার ফাউল ছিল, সেটা তো আচ্ছা। আমরা দেখেইছি সবাই। না না, ওটা ফাউল ছিল। তুমি যেটা বলছো সেটা হচ্ছে রিঅ্যাকশনারি ব্যাপার। বলটা ও নিয়ে বক্সের মধ্যে না ঢুকলে তো ফাউল হওয়ার জায়গায় ছিল না। ফাউলটা তুমি বলছো জেনুইন প্রথমেই ওখান থেকে ক্লিয়ার করে ফার্স্ট টাইম। ওটা হচ্ছে একটা মানে নো ননসেন্স ডিফেন্ডার হলে প্রথম চান্সে, কারণ ওর আশেপাশে কোনো অপোনেন্টের প্লেয়ারের প্রেশার ছিল না যেখানে ও বলটা নিয়ে কি করবে বুঝতে পারছে না। ফার্স্ট চান্সে বলটা কিক আউট করবে থ্রো লাইনের দিকে। হুম। তো থ্রো লাইনের দিকে মুভ করা থেকে ও নিজের বক্সের দিকে ডায়াগোনালি মুভ করে এসে অপোনেন্টকে সুযোগ দেওয়ার, এটা চাপের মাথায় আমার মনে হয় যে এত মানে ডার্বিতে এরকম এত চাপের মাথায় 88 মিনিটে 2-1 লিড করছি, সেখানে সেন্সিবল হওয়া উচিত। সেন্সিবল হওয়া উচিত যে আমি সেটা ওখানে কোনো সুযোগই দেবো না। সেটা ঠিক 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 ঠিক। স্বর্ণাব, তুই যেটা বলছিলি, হুম। এই সাউল তো মাঝমাঠ থেকে বেরিয়ে গেল, কিন্তু তোরা তো আবার সৌভিককে পেলি না, বোরখাকে পেলি না। কুয়াদ্রাদো এটার সাথে ডিল করলো কি করে তাহলে মাঝমাঠটায়? কারণ ওরা তো আর্গুয়েবলি মানে ওড়িশায় গিয়ে যে টুর্নামেন্ট আমরা দেখলাম, ওখানে তো ওরা তো মানে ম্যাচটাকে কন্ট্রোল করছিল ইস্ট বেঙ্গলের হয়ে। বেসিক্যালি সাউল ক্রেসপো আমাদের খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। হুম। হ্যাঁ, আর বোরহাটা ঠিক আছে, বোরহা গোয়ায় যেতে চেয়েছে, ওকে যাওয়া হয়েছে, ঠিক আছে। আর সৌভিকের অ্যাবসেন্সটা খুব বোঝা গেছে। হুম হুম সৌভিককে রিপ্লেস করেছে ছেত্রী। ছেত্রী একটা গোল হয়তো করেছে, কিন্তু ছেত্রীর পারফরমেন্স আমার মনে হয় আরেকটু বেটার হলে, আরেকটু যদি দায়িত্ব নিয়ে খেলতেন, আমার মনে হয় যে আরেকটু বেটার হতো। হুম। সৌভিক মানে সুপার কাপ ফাইনালটা আমরা সবাই এখানেই বসে দেখেছিলাম লাইভ। সৌভিক মাঠে দাপিয়ে বেরিয়েছিল। ছেত্রীর আমার মনে হয় ওই প্রেজেন্সটা একটু ল্যাক করেছে। কিন্তু কুয়াদ্রাত মানে কি পরিবর্তনটা কি করলো যে তোরা প্রেজেন্সটা ল্যাক করেছিলি এই বড় ম্যাচেও, কিন্তু তারপরেও তো মোহনবাগান এমন না যে মাঝে মাঠে ডমিনেট করেছে। ইস্ট বেঙ্গল কিন্তু বারবারই মাঝে মাঝে যখনই একটা লুজ বল পেয়েছে, যে কোনো 50-50 বল পেয়েছে, সেগুলো মূলত অনেক সময় ইস্ট বেঙ্গলের ইস্ট প্লেয়াররাই। বেঙ্গল বেসিক্যালি আমার যেটুকু মনে হয়েছে, হুম। ইস্ট বেঙ্গল বেসিক্যালি ওই যেটা বললো, হয়তো প্ল্যান ছিল কিন্তু কাউন্টার অ্যাটাকিং খেলার চেষ্টা করেছে যেহেতু অ্যাওয়ে ম্যাচ। যেহেতু ওদের দুটো কিন্তু wing আমি তো যেটা খুব বললাম সচল। যে ফার্স্ট হাফে যেটা গোলটা দেওয়ার পরে হয়তো কিছুটা কমপ্লাসেন্সি কাজ করেছে, যে খেলাটা ছেড়ে দিয়েছে মোহনবাগানকে, খেলার জায়গা দিয়েছে। মোহনবাগান অনেক বেশি উইং সুইচ করে পাসিং ফুটবল খেলছিল। আমি যারা রেগুলার খেলা দেখে তাদের কাছে শুনলাম যে হাবাস মেনলি ডিফেন্সিভ মাইন্ডেড কোচ, কিন্তু আগের দিন খেলা দেখে আমার মনে হয় আগের দিন তো তুমি খেলা দেখলে, সেখানে তো মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিম থেকে অনেকগুলো প্লেয়ার মোহনবাগানের আবার ফিরে এলো। ইস্ট বেঙ্গলও এসেছে, কিন্তু মোহনবাগানে বেশি সংখ্যক প্লেয়ার এসেছে। হ্যাঁ। মানবীর যদিও স্টার্ট করেনি, লিস্টেন কুলাসও কার্ডের জন্য বাইরে ছিল, কিন্তু বাকিরা তো, আনোয়ার আবার স্টার্ট করেও পরে কাট ইনজুরি হয়ে, Injury হয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরি হয়ে বসে গেল। এই নতুন হাবাস অ্যাজ আ ম্যানেজার এবং এতগুলো ন্যাশনাল টিমের প্লেয়ার ফিরে আসা, এই নিয়ে তুমি কি দেখলে মোহনবাগান একটু ধারে বাড়ে বেশ গোলটা খাওয়ার পরে ভালোই বেশ একটা চেষ্টা করছিল? ওই যে বললাম যে বেসিক্যালি পাসিং ফুটবল, মিডফিল্ডটাকে কন্ট্রোল করা এবং উইং সুইচ করা, এটা মোহনবাগানের খেলার মধ্যে
চোখে পড়েছে, যেটা ইস্ট বেঙ্গলের মধ্যে অনেক কম চোখে পড়েছে। অদ্ভুতভাবে যেটা আমার দুটো টিমের মধ্যেই ফার্স্ট হাফে চোখে পড়লো, যখন আমার দেখা মনে হলো একটা সাইড ইস্ট বেঙ্গলের লেফট সাইডটা এবং মোহনবাগানের রাইট সাইড দিয়ে কোনো খেলাই হচ্ছিল না। হুম। অলরেডি তখন স্কোর 1-1 হয়ে গেছে, অথচ পুরো খেলাটাই মাঠের একটা দিকে। আমার এই জায়গাটা অদ্ভুত লাগলো, মানে কোনো কোচই এই স্ট্র্যাটেজিটা নিয়ে সেকেন্ড হাফে ভেবেছেন, ফার্স্ট হাফে সাইড লাইন থেকে কোনো রকম ইনস্ট্রাকশন দেখা যায়। দিয়েছেন বলে মনে হলো না দেখে। এখানে আমি একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করবো। হুম। পরাগদা যেটা বললেন, আমাদের লেফট সাইডে নিশু কুমার খেলছিলেন। নিশু কুমারের পারফরমেন্স সুপার কাপ থেকে অনেকটাই বেটার, আচ্ছা। কিন্তু আগের দিন নিশু কুমারের পারফরমেন্স কিন্তু একটু ডাউন ছিল। হুম। হ্যাঁ, উনি একটা অ্যাসিস্ট করেছেন, যেখানে ছেত্রী আমাদের স্কোর করে, কিন্তু নিশু কুমারের জায়গায় আমার মনে হয় মান্দার যদি স্টার্ট করতেন তাহলে একটু বেটার হতো। তোমাদের তো মান্দারের অনেক তোমার এক্সপিরিয়েন্স বেশি, প্লাস নিশু বেঙ্গালুরুতে যেরকম খেলে এসছেন সেই ফর্মে উনি এই সিজনটা অন্তত নেই। আচ্ছা। আমার মনে হয় ওনাকে আরেকটু টাইম দেওয়া উচিত ছিল। মানে এটা কিছুটা আমার হতে পারে, মানে আমি জাস্ট একটা গেস ওয়ার্ক করছি যে 12 বছর বাদে এরকম একটা সুপার কাপের মতো, মানে যেটা আর্স্টওয়াইল ফেড কাপ, যেতে আসার পরে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা 3 মিনিটের মধ্যে গোল পেয়ে গিয়ে একটু কমপ্লাসেন্ট হয়ে গিয়েছিল বলে আমার মনে হয়েছে ফার্স্ট হাফ। তোমার কি সেটা মনে হয়েছে? না, আমার মনে হয়েছে কোচ ভালো করেই জানতেন কোয়ালিটির ডিফারেন্সটা, হুম। এবং আমাদের একটা মানে সেই মতনই একটা প্ল্যান ছিল এবং কোচ সেই প্ল্যানে স্টিক করেছিলেন। এখানে কমপ্লেসেন্সির কোনো ব্যাপার নেই। আচ্ছা। আহ, একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমি এবার আমাদের আলোচনাটাকে একটু মোড় ঘুরিয়ে নিয়ে যেতে চাই পরাগদা। সেই বলো। টপিকটা আবার স্বর্ণাবর খুব ফেভারিট ফেভারিট টপিক। টপিক। স্বর্ণাব, আহ, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি রেফারিং নিয়ে এই ম্যাচটায় খুবই খুশি। এই যে রাহুল কুমার যে রেফারিং করলেন, তোমাদের তো সবাই জয়ধ্বনি দিতে দিতে বেরিয়েছে মনে হচ্ছে মাঠ থেকে রাহুল কুমারের নামে, নাকি? জয়ধ্বনিই বটে। আচ্ছা। তো আমি, ঠিক আছে, হিউম্যান এরার, মানে হিউম্যান এরারের জন্য সব, মানে আমাদের কাছে জায়গা আছে, হুম। কিন্তু হিউম্যান এরারটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না? হিউম্যান এরার্স তুমি বলতে চাই? হিউম্যান এরার হয়ে যাচ্ছে এটা। তো তোমার কি মনে হয় সব থেকে বড় টকিং পয়েন্ট কোনটা ম্যাচের? আমার মনে হয় অ্যাজ আ ইস্ট বেঙ্গল সমর্থক যদি আমি বলি, না, আমি বারবার তোমায় অনুরোধ করেছি যে তুমি যখনই এসে আমার পাশে বসবে, তুমি ইসবেঙ্গল সমর্থনের খোলসটা যতটা পারবে একটু বাড়িতে রেখে আসার চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করবো। হ্যাঁ তাহলে ইন দ্যাট কেস আমাকে 3টে ইনসিডেন্ট বলতে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ছেত্রীর লাল কার্ড, হুম। পেত্রাতোসের লাল কার্ড, আর লাস্টের ফাউলটা। রাষ্ট্রের ফল্ট এটা মানে জেনুইন, এটা হতোই। তুমি কি মনে করো ছেত্রীকে লাল কার্ডটা কেন দিল না? তোমার কি মনে হয়? এটা এটা হলুদ কার্ড দিল, পিছন দিয়ে গিয়ে দুপায়ে কাঁচি চালাচ্ছে। হ্যাঁ, যদি ওটা লাল কার্ডই না হয় তাহলে ওটা হলুদ কার্ডই বা কেন হবে? হ্যাঁ, আমারও তুমি একদম ঠিক পয়েন্টের কথা বলেছো। এবার তুমি বললে বলে বললাম, নইলে ছেত্রীর কথাটা বলতাম না কিন্তু। সেটা ঠিক আছে, তুমি তো আমাদের উদ্ধার করে দিচ্ছ এসে, সেটা আমরা বুঝতেই পারছি। পরাগ না, তোমার রেফারিং দেখে কি মনে হলো? তোমাদের সময় কি এরকম রেফারিং হতো? না এর থেকেও ভালো হতো বা এর থেকেও খারাপ হতো? আমাদের সময় মাঠে রেফারিকে পেটানোর প্রবণতা ছিল। রেকর্ড আছে। প্রদীপ নাগের নাম যদি তোমরা মনে করতে পারো, হ্যাঁ। প্রদীপ নাগ মানে ময়দানে মার খাওয়া রেফারি। হুম। কিন্তু এখানে হয়তো কিন্তু সেই আমরা সুযোগ বলে দিতে নেই চাই যে এখন। কোনো রকম রেফারি পেটানোকে কিন্তু না, না, আমরা না, এখান না। থেকে সেটাকে প্রমোট করছি না। এটা প্রমোট আমাদের করার কথা ওইটা- বলছি না, কিন্তু আমি বলতে চাইছি রেফারির মান যে খুব উন্নত হয়েছে এটা বলতে পারলাম না। আচ্ছা আচ্ছা। আরেকটা আমার যেটা মনে হলো সেটা হলো যে দুটো দুটো জিনিস প্রচন্ড চোখে লাগলো। একটা হলো অজয় ছেত্রী রেড কার্ড, আর একটা হলো এই পেত্রা দাসেরটা যে কি করে সেটা রেড কার্ড হলো না। ঠিক একটা আছে, জিনিস সেটা একই মনে আছে আমার, দেখে মনে হচ্ছে একই রকম আছে, সেটা হচ্ছে ডার্বির প্রেশারটা রেফারিদের উপরে একই রকম আছে। রেফারিরা ডিসিশন নিতে, মানে হার্ড ভয়- ডিসিশন নিতে ভয় পান এখনো, ঠিক যেটা আগে ছিল আমার- সেটা এখনো আছে। কারণ যেরকম প্লেয়াররা আমি দেখলাম যেরকম স্লাইডিং ট্যাকলস করছিলেন, এইসব স্লাইডিং ট্যাকলস এখন ইন্টারন্যাশনাল ফুটবলে হয় না। বলেই কার্ড খাবে। হুম, হুম। এখানে প্রচুর এরকম স্লাইডিং ট্যাকলস হয়েছে এবং জোড়া পায়ের স্লাইডিং ট্যাকলস দেখেছি দূর থেকে, যদিও টেলিভিশনে রিপ্লেতে আরো হয়তো ক্লোজ দেখলে আরো ভালো বলতে পারবো, আমি রিপ্লেটা দেখিনি এখনো পুরো ম্যাচের। এগুলো মানে ইন্টারন্যাশনাল ফুটবলে ইনস্ট্যান্ট কার্ড হবে, হুম। কিছু কিছু ক্ষেত্রে ইয়েলো, কিছু কিছু ক্ষেত্রে বড্ড হয়তো বেশি ডাবল হাতের বাইরে ইয়েলো মাঝে মাঝে মনে হচ্ছিল ম্যাচটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে রেফারি। সবাই এবং মিলে এসে যেভাবে রেফারিকে ঘিরে যেভাবে ধরছে, দুটো টিমের গালাগাল প্লেয়াররা করছে। এই রেফারিকে হ্যাঁ। ইগনোর করে একে অপরের দিকে তেড়ে যাচ্ছে, এখন ইনডিসেন্সির জন্য কার্ড দেখানো হয়, সেটা আমি দেখিনি কোথাও। নাকি একটা কেস বোধহয় হয়েছে ইস্ট বেঙ্গলের কোনো প্লেয়ারকে ইনডিসেন্সির জন্য কার্ড দেখানো হয়েছে, ডিসেন্টের জন্য বোধহয় একজন কেউ একটা কার্ড খেলো আমার মনে হয়। একটা ওটা- খেয়েছে। একজন- হ্যাঁ, কিন্তু অনেক বেশি হতে পারতো। তুমি সাহালের যে গোলটা সেটা নিয়ে তুমি মানে সাহালের অ্যাসিস্ট থেকে যে হ্যাঁ। গোলটা সেটা নিয়ে তুমি কিছু বলতে চাইছিলে?
সেটা হচ্ছে যে পরাগদা যেটা বললেন যে নন্দকুমারের আরো বেটার করা উচিত ছিল, ঠিক আছে, সেটা নিয়ে এখন বলছি না, না মানে অবশ্যই বেটার করা উচিত ছিল, হুম। বাট ওইটা একটা ক্লিয়ার ফাউল বলে আমি মনে করি। হুম। যে ওটা শুধু আইএসএল বলে না, ওটা যে কোনো বাইরের দেশের লিগে ওটা ফাউলই, মানে ফুটবলিং সেন্সে ওটা ফাউল। ওটা কি করে ফাউল না হয়, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। যদি কেউ আপনারা উত্তরটা জানেন তাহলে কমেন্ট সেকশনে বহু বছর বাদে এরকম একটা ম্যাচ দেখলাম, ঠিক আছে, যেখানে ম্যাচ থেকে বেরিয়েছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের দুই সমর্থকই রেফারির বাবা বন্ধ করছে। এটাই আমার বক্তব্য, আমি বলতে অনেকদিন যাচ্ছি বাদে এরকম একটা ম্যাচ দেখলাম, নাহলে সবসময় বলা হয় একজন অন্যজনকে টাকা মানে খাইয়েছে, referee- রেফারিকে কিনে নেওয়া হয়েছে, এইসবই প্রচলিত আমাদের না ময়দানে। এটা বলা হচ্ছে, হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে দুজনেই দুতরফই বলছে। একই হ্যাঁ, কথা বলছে। মোহনবাগান বলছে ইস্ট বেঙ্গল কিনেছে, ইস্ট বেঙ্গল বলছে মোহনবাগান কিনেছে। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। তোমরা তো অনেকগুলো ম্যাচ, এই ম্যাচটা আগে আমাকে একটু মনে করো স্বর্ণাব, তোমরা তো মানে তোরা তো এগুলো কি মানে ইস্ট বেঙ্গল কি জিতছিল না হারছিল ইস্ট বেঙ্গল? ইস্ট বেঙ্গল ড্র করছিল। সেই ড্রটাই তাহলে চললো হ্যাঁ, সুপার কাপ জিতে আসার পরেও। আমরা লাস্ট 4টে ম্যাচ আইএসএল এ ড্র করেছি। কিন্তু তা করলে তো চলবে না, তোদের তো 6-এর মধ্যে ফিনিশ করতে হবে। আমরা কারেন্টলি এখন নাম্বার 8 হুম আছি। আর আমার মনে হয় ফেব্রুয়ারি মাসটা খুব ক্রুশিয়াল, হুম কারণ ফেব্রুয়ারিতে আমাদের রিলেটিভলি হুম। একটু ইজি ফিক্সচার্স আছে। কিরম কিরম যেরকম নর্থ North ইস্ট, East, মুম্বাই, জামশেদপুর, হায়দ্রাবাদ, চেন্নাই এফসি আর ওড়িশা, উড়িষ্যা। যাকে তোরা এই কিছুদিন আগে হারিয়েছিস। হ্যাঁ, কিন্তু তার মধ্যে এবার কোন ম্যাচটা ইজিয়েস্ট? ইজিয়েস্ট আমার মনে হয় এই অ্যাট দিস গিভেন মোমেন্ট হায়দ্রাবাদটা একটু ইজি। নর্থ ইস্টটা হারানো উচিত। নর্থ ইস্ট নর্থ ইস্টের সঙ্গে ইস্ট বেঙ্গলের রেকর্ড বোধহয় কম্পারেটিভলি ভালো নাকি? আমি North ঠিক East- জানি না, আমি যেহেতু Hit রেগুলার and ফলো miss, করি না। আমার। সেটা Hit and ইস্ট বেঙ্গলের আইএসএল এর রেকর্ড কারোর সাথেই ভালো নয় পড়া। যাই হোক, আচ্ছা, তো তোরা চাইছিস যে এই যে তুই বললি নর্থ ইস্ট, মুম্বাই, জামশেদপুর, হায়দ্রাবাদ, চেন্নাই, ওড়িশা, এই 6টা ম্যাচ, হুম। এই 6টা ম্যাচের হলো 318 পয়েন্ট। হুম। 18 পয়েন্টের মধ্যে কত পয়েন্ট এক্সপেক্ট করছিস? মানে তোর কত পয়েন্ট এক্সপেক্ট করছিস এবং কত পয়েন্ট পেলে তুই মনে হবে যে না 6 নম্বরের রেসে আমরা এবার পুরোপুরি একদম ওটাকে আমরা একদম কি বলবো পিন পয়েন্ট করে ফেললাম? আমার তো মনে হয় ওয়াই নট গো ফর ফুল মার্কস। হ্যাঁ, সেটা তো এটা তো কারণ এই মানে এই ফেব্রুয়ারি মাসে যদি আমরা না ক্যাপিটালাইজ করতে পারি, হুম মার্চ মাসে কিন্তু আমাদের টাফ ফিক্সার আসছে। হুম মুম্বাই, সরি নট মুম্বাই, ডার্বি আসছে আরেকটা, গোয়া আসছে, আর আপনাদের কেরালা ব্লাস্টার্স। তো এই 3টে টিমই কিন্তু একদম টেবিলের উপর দিকে। হুম। তো এই ফেব্রুয়ারি মাসটা আমাদের মেক ইট আর ব্রেক ইট। কত তোকে পেতেই হবে 18 থেকে? 15 অ্যাটলিস্ট, 15 পেতেই হবে। অ্যাটলিস্ট। আচ্ছা, আর পরাগদা মোহনবাগানের যা খেলা দেখলে মোহনবাগান কি এখন বোধহয় 5 নম্বরে আছে, সেখান থেকে 5 থেকে 1-এ যেতে পারবে কি মনে হয়? মোহনবাগানের তো যা টিম হ্যাঁ হ্যাঁ। ধারে ভারে খাতায় কলমে, তাতে তো মোহনবাগানের টপ 2 টিমের মধ্যে থাকাই উচিত। হুম সেই হিসেবে বলবো, আমি সোশ্যাল মিডিয়াতে যা দু দলের সমর্থকদের, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কথাবার্তা যে দেখে মনে হচ্ছে মোহনবাগানই বেশি মানে দুঃখিত কালকের ম্যাচটা ড্র হওয়ার জন্য আচ্ছা। কম্পেয়ার টু ইস্ট বেঙ্গল। কারণ ইস্ট বেঙ্গলের বেসিক্যালি আইএসএল এর যা পারফরমেন্স এই ম্যাচের আগে পর্যন্ত বা সুপার কাপের আগে পর্যন্ত, তাতে ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিতবে আশা করা ছিল না। সুপার হুম। কাপের রেজাল্টের বেসিসে সেই মোমেন্টামটা তৈরি হয়েছে। হুম আর মোহনবাগানের দ্বিতীয় কথা ছিল হোম ম্যাচ। হুম সো হোম ম্যাচে 88 মিনিট পর্যন্ত 2-1 হারতে হারতে ম্যাচটা ড্র করেছে। সেই হিসেবে মোহনবাগান বেসিক্যালি 3 পয়েন্ট ফেলে এসছে মাঠে, হুম। ওদের সমর্থকদের তাই মনে হবে। তাই মনে হবে, এবং সেই জন্যই হয়তো রেফারিদের আরো বেশি করে তারা গালাগালি দিচ্ছে। হুম 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 হুম। তাহলে মোহনবাগান তোমার মনে ইস্ট হয়? বেঙ্গল বরং এখান থেকে পজিটিভ নিতে পারে যে সুপার কাপের মোমেন্টামটা মোহনবাগানের মতো এত নামি দামি টিমের এগেনস্টে, মানে কম্পেয়ার টু কারেন্ট ইস্ট বেঙ্গল, হুম হুম হুম। আমি ডার্বিটা সরিয়ে রেখে বলছি, হ্যাঁ, তুমি পেরেছো কলসটা ছাড়তে, স্বর্ণবর মতো তোমার যে অবস্থা না। মোহনবাগান এই জায়গা থেকে যদি টপ 2-তে না যেতে পারে এই টিম নিয়ে, তাহলে সেটা ফেলিয়ার হিসেবে failure হিসেবে ধরা টিমটা তো উচিত। এফসি কাপের জন্য বানানো হয়েছিল, এফসির জন্য বানানো হয়েছিল, তাই না? একদম। বেশ, আমরা তাহলে এইভাবেই আজকে আলোচনা শেষ করছি। আমরা আবার ফিরে আসবো, এদের দুজনকে নিয়ে ফিরে আসবো, আমাদের অন্যান্য যে অতিথি গৌরব, দেবজয় দা, তাদের নিয়ে আমরা ফিরে আসবো। ফিরে এসে আমরা আপনাদের কাছে আরো সমস্ত যে জটিলতা ম্যাচের মধ্যে থাকে, রেফারি কেমন খেললো, মানে রেফারি কেমন খেলালো, খেললো রেফারি কেমন খেললো, সেই সব আপনাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, ততদিন আপনারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং বন্যায় থাকুন। আর এক সেকেন্ড, ও, আর কমেন্ট সেকশনে প্লিজ জানান যে ওটা ফাউল কি করে নয়। ফাউল কি করে না।